ছিলেন একজন অটো চালক। সংসার ছোট কিন্তু সুখের ছিল। তবে হঠাৎই একদিন সবকিছু বদলে গেল। একটা গুলিতে বদলে গেল তার জীবন, যার নাম বেলাল হাওলাদার। ঝালকাঠির নলছিটি উপজেলার কয়াগ্রামের এই মানুষটি বিচারহীন বৈষম্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন। 2024 সালের 18 জুলাই বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের সাথে বৈষম্য বিরোধী আন্দোলনে গিয়েছিলেন বেলাল। তখনই পুলিশের ছোড়া গুলিতে বিদ্ধ হয় তার চোখ ও শরীর। প্রথমে ভর্তি হন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে, পরে নেওয়া হয় ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে। তবে চিকিৎসা শুরু হয় ঘটনার 18 দিন পর, 5 আগস্ট থেকে। এত দেরিতে চিকিৎসা শুরু হওয়ায় একটি চোখ হারিয়েছেন, আরেকটিও হারানোর পথে। কারণ আমি পুলিশে যখন গুলি করে তখন আমার বাম চোখ থেকে অনেক রক্ত পড়ে, জিন্সের প্যান্ট পর্যন্ত ভিজে যায়। তারপরে আমার শেরেবাংলায় নিয়ে যায় ছাত্ররা, তারপরে আমাকে ঢাকাতে পাঠায় দেয় অ্যাম্বুলেন্সে। ছাত্ররা পাঠায় দেয় আগারগাঁও চক্ষু বিজ্ঞান। আমরা 18 জুলাই যে গুলি খেয়েছি আমার তার পরের দিনই আর কি রিলিজ দিয়ে দিয়েছে, এবং আমাদের কোনো চিকিৎসা নেয় না। কারণ চিকিৎসা নেয় না 5 আগস্টে, মনে করেন যে শেখ হাসিনা পালিয়ে যায়, তারপরে আমাদের চিকিৎসা নেয়। একসময় অটো চালিয়ে সংসার চালাতেন। বৃদ্ধা মা আর স্ত্রীকে নিয়ে স্বপ্ন ছিল ছোট কিন্তু শান্তিপূর্ণ। কিন্তু আজ সেই স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। এক চোখ হারিয়ে কর্মক্ষমতা হারিয়েছেন বেলাল। অন্ধকারে তিনি, কিন্তু তার কোলে এখন 10 মাসের একটি সন্তান। প্রতিবেশীরা বলছেন উন্নত চিকিৎসা ছাড়া চোখ বাঁচানো সম্ভব না। খুব বৃষ্টি পড়লে আমাদের বাসায় আগে বৃষ্টি পড়ে, আমার ভাইয়ের উন্নত চিকিৎসার জন্য বাহিরে নিলে ভালো হইতো। জেলা প্রশাসক আশ্বাস দিয়েছেন পাশে থাকার, কিন্তু দিন যাচ্ছে, সময় পেরোচ্ছে, আর বেলালের স্বপ্ন মুছে যাচ্ছে ধীরে ধীরে। আহতদের জন্য সরকার কর্তৃক স্বাস্থ্যসেবা কার্ড বিতরণ করা হয়েছে, সেগুলো আমরা তাদের কাছে পৌঁছে দিয়েছি। প্রত্যেককে 1 লক্ষ টাকার একটি চেক দিয়েছে, সেই চেকগুলো আমরা তাদের কাছে যথাযথভাবে পৌঁছে দিতে সক্ষম হয়েছি। আমাদের সরকারের যে নির্দেশনা মোতাবেক তাদের পাশে সবসময় যারা প্রশাসন থাকবে। ইয়র্মা শায়ের জাহান, দেশকাল নিউজ।